নিয়ে তো ঝামেলার মধ্যে আছে। হুম। রহমানির রহিম। তো আমরা বলছিলাম আমাদের এই যে কোরআনী আরবি শিক্ষাতে আমরা বাঙালি বাঙালিদের জন্য আমরা একটা নতুন পাঠ লিখেছি, এটা সূচনা পাঠ। সেখানে আমরা বলছি এই ইয়ে রেকর্ড দিচ্ছি, এই এখন আর বক করতেছে না। তাহলে আপনি অফিসে গিয়ে 2 মিনিট আধা ঘন্টা করে করে ফেলেন তাহলে, ওই এই যে লোকের তারপর রেকর্ড অ্যাসিস্ট্যান্স করে নিয়ে। দিব না, এক এক করে রেকর্ড করে দিব। এই যে দেখো রেকর্ড হ্যাঁ। এখন, এই যে এখন এখন আর মুভ করতেছে না। তাহলে ওটার ওটার মধ্যে কোনো ধরনের একটা ডুয়াল কিছু হয়েছে আর কি, হ্যাঁ ওকে কিছু একটা দেখাইলেই হয়েছে, হবে। হ্যাঁ। হ্যাঁ, এই যে ওকে এখন দেখাইলেই হবে, ঠিক করে এখন আমার দিতে হচ্ছে পারবে। দেখো। আচ্ছা রেকর্ড তো হচ্ছে, দেখি আমরা একটু আচ্ছা। কিছু একটু পরীক্ষা করে, যে তোমাদের কোনো সময় থাকে। তো আমরা বলছি কি আরবি ভাষায় কালিমা পদগুলো হচ্ছে ইংরেজির সাথে একটু ডিফারেন্স আছে, ইংরেজি বাংলার সাথে। ইসমুন, আরবিতে ইসমুন বলতে বিশেষ্য বিশেষণ সর্বনাম তিনটাই বোঝায়, নাউন প্রনাউন অ্যাডজেক্টিভ। ইসমুন বলতেই তিনটাই বোঝায়, যদিও বিশেষণে আলাদা আরবি নাম আছে, সর্বনামেরও আছে। কিন্তু নর্মালি গ্রামারের সময় যখন কথা বলবে তখন তার ইসমুন বললেই বুঝতে হবে এটা বিশেষ্য বিশেষণত সর্বনাম বোঝাচ্ছে। ফেলুন হচ্ছে ক্রিয়া, এটা বাংলাতেও যা, আরবিতেও তা, ইংরেজিতেও তা। হরফুন অব্যয়, এখানে কি দেখা যাচ্ছে যে এই ইংরেজিতে এবং বাংলাতে প্রিপোজিশন, অ্যাডভার্ব, কনজাংশন, ইন্টারজেকশন এই সবগুলা মিলে হচ্ছে হরফ। বাংলাতেও তাই, অব্যয়। এখন এই যে ইসমুন বলছি, ইসমুন আমরা বলছি যে বিশেষ্য, বচন, লিঙ্গ, কারক। বচন বলতে এক বচন, দ্বিবচন, বহু বচন। লিঙ্গ বলতে মুজাক্কার, মুয়ান্নাস। আর কারক বলতে কি কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক। এবং আরেকটা আছে বিশেষ বিশেষ্যে, সেটা হচ্ছে কি নির্দিষ্ট বিশেষ্য এবং অনির্দিষ্ট বিশেষ্য। এর পরিবর্তন সঙ্গে সঙ্গে বিশেষের রূপ পরিবর্তিত হয়। এক্সাম্পলটা আমরা পরে চাপড়ে গিয়ে দেখব। ফেলুন বচন, লিঙ্গ, পুরুষ মানে কি ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। কাল হচ্ছে অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। এটার সাথে কিন্তু কি হয় ক্রিয়ার পরিবর্তন হয়। যদি আরবিতে কাল দুইটা, বর্তমান এবং অতীত। আর এই জন্য ইংরেজিতে এটাকে বলা হয় কমপ্লিট ক্রিয়া আর ইনকমপ্লিট ক্রিয়া। কমপ্লিট মানে পাস্ট, ইনকমপ্লিট হচ্ছে প্রেজেন্ট এন্ড প্রেজেন্ট আর ফিউচার। হ্যাঁ, আর হরফ সকল অবস্থায়, অতীতকাল বর্তমান কাল, মানে অতীতকাল বর্তমান কালের জন্য এগুলো কিন্তু একই অবস্থায় থাকে। কিন্তু হরফেরও কিন্তু হরফের কোন ওই যে সকল অবস্থায় মানে বচন, লিঙ্গ, পুরুষ, কাল, কারক, কোন অবস্থাতে এরা কিন্তু চেঞ্জ হবে না। এখন আমরা গেলাম, আমরা যাচ্ছি এই কি হলো, আমরা দ্বিতীয় চ্যাপ্টার, প্রথম চ্যাপ্টারে যাচ্ছি, এক্সাম্পলটা দেখবো। দেখো আমরা বলছি প্রথমটা হচ্ছে বিশেষ্য সর্বনাম বিশেষণ, মানে এটা ইসমুন, ইসমুন। এবং তারা বলছে ইসমুন মুজাক্কার, এই যে পরেই লাইনে ইসমুন মুজাক্কার। রজুলুন এটা হচ্ছে একজন লোক, একজন পুরুষ মানুষ। রজুলুন, এই যে শব্দের শেষে দুই পেশ আছে, এটা হচ্ছে বিশেষ্যের একটা চিহ্ন, আর এই বিষয়টা হুম। অনির্দিষ্ট। কিতাবুন একটি বই, কিতাবুন হচ্ছে একটি বই। রজুলুন একজন মানুষ, কিন্তু আরবিতে একজন বলতে কিন্তু আমরা আর কিছু বলি নাই, রজুলুন বলতেই একজন লোক। কিন্তু আরবিতে এক, একের আরবিটা কি, একের আরবিটা কি আমরা কেউ জানি? ওয়াহেদ।
ওয়াহেদ, হ্যাঁ। ওয়াহেদ মানে এক, কিন্তু এখানে কিন্তু আমরা লিখলাম না ওয়াহিদুন রজুলুন, লেখার দরকার নাই। রজুলুন মানে একজন লোক। আরবিতে আরো ক্রিয়াতেও কিছু কিছু মানে স্পেশালিটি আছে, এগুলো একটু মনে রাখতে হবে। রজুলুন, কিতাবুন, আমরুন, এগুলা বলছে কি বিশেষ্য অনির্দিষ্ট পুল্লিঙ্গ। যদি আমরা একে চাপটাতে লিখি না এটা অনির্দিষ্ট কিনা, দুই পেশ হলো অনির্দিষ্ট। আচ্ছা, আবার কি হলো রে বাবা রে, চলে গেল বাবা। আজকে কম্পিউটার ডিস্টার্ব, ইন্টারনেট ঠিক আছে? ইন্টারনেট ঠিক ইন্টারনেট ঠিক আছে না? আজকে ইন্টারনেটের পাশেই বসে আছে। আচ্ছা, মোডেমের পাশে, হ্যাঁ। চ্যাপ্টারে হলো, এখন দেখো বিশ্বের পরে বলছে সর্বনাম। এটা আরবি নাম আছে কিন্তু আমাদের দরকার নাই, আমরা জমির বলে এটাকে। এখানে দেখো হুয়া রজুল, হুয়া মানে তিনি, হুয়া কিতাবুন এটি একটি বই, হুয়া আমরুন ইহা একটি আদেশ। বাংলাতে আমি যখন লিখতে গেলাম, অর্থ করতে গেলাম, হুয়া বলতে মানুষ যখন, তখন বললাম তিনি, বই যখন বললাম তখন বললাম এইটি, এটি একটি, আর আমি যখন বললাম ইহা একটি আদেশ। কিন্তু আরবির জন্য সবার জন্যই হুয়া ইউজ করেছি। মানে একটা যে আমরা কি বলবো, রজুলুন তো হচ্ছে প্রাণী, কিতাবন হচ্ছে কি ও মানে ওই কি বলি এটা, কিতাব কি বলবো আমরা, কিতাবন নিষ্প্রাণ, পুল্লিঙ্গ নিষ্প্রাণ, বা নিষ্প্রাণ। নিষ্প্রাণ। আর আমরুন হচ্ছে, এটা হচ্ছে ওই, এটাকে আমরা কি বলতে পারি, আমরুনটাকে বাংলাতে আদেশ। এটা তো হচ্ছে পারসিভ করতে হবে, এটা তো দেখার কিছু নাই, তাই না? আমরুন একটি আদেশ, তুমি ওখানে যাও, তো এটা সে বুঝে নিবে যে তাকে যেতে হবে। তো এই আমরুন, এই সব ব্যাপারেই কিন্তু কি হচ্ছে, হুয়া ইউজ হচ্ছে। কিন্তু বাংলাতে কিন্তু হুয়া রাজুল মানে তিনি একজন মানুষ, এটি একটি মানুষ আমরা বলবো না। এটা বাংলাতে ভাষার ভাষায় যায় না। হুয়া কিতাবুন এটি একটি বই, আমি বলবো না তিনি একজন বই, এটা বলবো না। এটা বাংলার একটা স্পেশালিটি, কিন্তু আরবিতে হচ্ছে কি হুয়া, হুয়া শব্দ দিয়ে সবগুলো বোঝানো হচ্ছে। এরপরে আমরা এখানে এই চ্যাপ্টারে বলছিলাম হাজা। হাজা মানে হচ্ছে, হাজা মানে উহা, হচ্ছে না, ইহা। হাজা, আমি যখন, হাজা, হ্যাঁ। হ্যাঁ, হাজা বলতে মানুষ যখন হবে, হাজা মানে ইনি, ইনি। মানুষের জন্য আমরা ব্যবহার করতে হবে ইনি। তারপর যদি এটা বই হয়, হাজা কিতাবুন এটি একটি বই, আমি তো বলবো না যে ইনি একজন বই, বলবো কি বাংলায়, না, না। জালিকা উনি একজন মানুষ, জালিকাল কিতাবু ওইটি একটি বই। হ্যাঁ, আমি উনি একটি বই বলবো না, এটা বাংলা ভাষারই একটা সৌন্দর্য অথবা আছে, কিন্তু আরবিতে এটা বলতেছে যে আরবি এইভাবেই বলা হয়, একটা প্রনাউন সব মানে সব ধরনের বিশেষ্যর জন্যই ব্যবহৃত হয়, ঠিক আছে? আর বিশেষণের কথা আসছিল কি, বিশেষ্য যেইভাবে থাকবে বিশেষণটা সেই রূপে থাকবে। রূপ আমরা আগে বলে আসছিলাম যে বিশেষ্য চারটা কারণে রূপ পরিবর্তন করে। তো বিশেষ্য যে রূপে থাকবে তার বিশেষণটাও একই রূপে থাকবে, এটাকে আমরা বলছি মানানসই হওয়া। মানানসই হইয়া, বিশেষ্য যদি কর্তৃকারক হয়, বিশেষণটা কর্তৃকারক হবে। কর্তৃকারকটা কি এটা আমরা পরের চ্যাপ্টারে পাবো। এটাই তারা বলছে যে মানানসই হতে হবে।
এরপরে আমরা দ্বিতীয় চ্যাপ্টার, এখানে আমরা গেলাম না, আমরা ওই যখন একটা যদি সময় থাকে একটা ব্যাপার যখন পড়বো 4 নম্বর চ্যাপ্টার তো 5 নম্বরে, তখন সবগুলো একসাথে আমরা উদাহরণ দেখে নিব। হুম। পরের চ্যাপ্টার তারা বলছে কি, বিশেষ্য সর্বনাম বিশেষণের স্ত্রীলিঙ্গ। আগেরটা ছিল পুংলিঙ্গ। কি ছিল? পুংলিঙ্গ। পুল্লিঙ্গ। পুংলিঙ্গ। হুয়ার জালিকা, আর পরে হবে হুয়ার তিলকা। বাবাকে জানা, মাকে জানা, করে দাও। আবার ফ্যান চলছে না। আচ্ছা, এখানে মুয়ান্নাসের কথাতে ওরা বলছে যে আমরা একটু আজকে কেন যে ডিস্টার্ব হচ্ছে আল্লাহ জানে। আচ্ছা, আমরা বলছি মুয়ান্নাস মুয়ান্নাস চেনার উপায়টা কি? আমার বুতা। তা মারবুতা, তা মারবুতা। এরপরেও আরো কিছু শব্দ থাকে, তার মতো না থাকলেও কিছু কিছু শব্দ কি হচ্ছে স্ত্রীলিঙ্গ অন্তর্ভুক্ত স্ত্রীলিঙ্গ হয়। হবে। যেমন উম্মুন, উখতুন। উম্মুন অর্থ একজন মা, উখতুন মানে একজন বোন। দেখো এখানে টাইপে ভুল করছে, একটি লিখে ফেলছে। উখতুন মানে একজন বোন। যেন ভাইরাস ঢুকছে কিনা কম্পিউটারে। এই দেখা কিছুক্ষণ স্লাইড হয়, কিছুক্ষণ হয় না। আচ্ছা, তারপরে বলছে শরীরের অঙ্গ প্রত্যঙ্গ গুলো যেগুলো জোড়ায় জোড়ায় আছে সেগুলো স্ত্রীলিঙ্গ, জাস্ট মনে রাখার জন্য। আর কিছু শব্দ আছে যেগুলো আমাদেরকে শিখে নিতে হবে। শামসুন, তামাউন, তাবিলুন, এগুলো বলছে যে শিখে নিতে হবে। এই চ্যাপ্টার আর একটা জিনিস কি ছিল, বাক্য, বিশেষ্য সম্বন্ধী বাক্য এবং ক্রিয়া সম্বন্ধী বাক্য। বিশেষ্য সম্বন্ধী বাক্য বিশেষ্য দিয়ে শুরু হয়, আর ক্রিয়া সম্বন্ধী বাক্য ক্রিয়া দিয়ে শুরু হয়। বিশেষ্য সম্বন্ধী বাক্যের দুইটি অংশ, প্রথম অংশটা হচ্ছে উদ্দেশ্য, দ্বিতীয় অংশটা হচ্ছে বিধেয়। আর ক্রিয়াপদ সম্বন্ধী বাক্যে প্রথমে থাকে ক্রিয়া, তারপরে কর্তা, তারপরে কর্ম। এগুলো মনে রাখার জন্য। আচ্ছা, এরপরেই আমাদের 3 নম্বর চ্যাপ্টার, ওই কারক চিহ্ন। এই চ্যাপ্টারটা আমরাও ভালো মতো বুঝি নাই, এটা আমাদেরকে সবসময় খেয়াল করে দেখতে হবে কিভাবে এটা করব। এখানে বলছে বিশিষ্ট বিশেষণে কারক চিহ্ন এবং অনির্দিষ্ট। অনির্দিষ্টটা কি বলছিলাম, যদি কোনো বিশেষের শেষে 2 পেশ, 2 জবর অথবা 2 জের থাকে। এখানে যেমন তা বলেছে, এই যে একটি একবচন অনির্দিষ্ট, রসুলুন কারিমুন, একজন সম্মানিত বার্তাবাহক অথবা রসুল। ওয়াদুন মাফউলুন, একটি প্রতিপালিত প্রতিশ্রুতি। মাফউলুন প্রতিপালিত প্রতিশ্রুতি। ওয়াদান মাফউলান, আমি ওয়াদুন মাফুলান বলতে পারবো না, ওয়াদান মাফুলান। যদি ওয়াদুন বলতাম তাহলে কি হতো, মাফউলুন হতো। আর আয়াতিন বাইয়িনাতিন, যদি প্রথম বিশেষ্যটা যদি জের 2 জের হয়, পরের বিশেষ্যটা পরেরটা সাধারণত বিশেষণ হয়, সেটা হবে 2 জেরে। যদি প্রথমটা 2 পেশে হতো, পরেরটা 2 পেশে হতো। এটা হচ্ছে একটা জিনিস।
এখন তারা বলতেছে সামঞ্জস্য নয়, হ্যাঁ সামঞ্জস্য থাকতে হবে, ওই মানানসই থাকতে হবে, এটা আমরা মানানসই। বলি। আচ্ছা, এখন তারা বলছে কর্তৃকারক। এই দুলু অতিরিক্ত প্রেশার নিও না, কেন? না শরীরের দিকে খেয়াল রাখো এতক্ষণ আচ্ছা, পর্যন্ত। ঠিক আছে। ওই যে কর্তৃকারক হচ্ছে যখন কোন বিশেষ্যের শেষে দুই পেশ থাকবে, হুম, সেটা হচ্ছে কর্তৃকারক, কর্তা। হুম, হ্যাঁ, রসুলুন কর্তা, আর কারিমুন হচ্ছে তার বিশেষণ। এখানে বলা হচ্ছে কি বিশেষ্যটি যদি তানবিন দিয়ে সমাপ্ত হয়, তাই বিশেষণটিও কি তানবিন দিয়ে সমাপ্ত হতে হবে। হুম, আর এটা হচ্ছে কর্তৃকারক। এখন এই জিনিসটাই আমরা ভালো মতো বুঝতে পারি নাই আগেও, যে যখন বিশেষ্যটি এই যে নিম্ন বর্ণিত অবস্থায় একটি বিশেষ্য কর্তৃকারকের অন্তর্ভুক্ত হয়, যেটা আমি দীপুকে সবসময় বলতেছিলাম, যে আমরা একটা আয়াতে চেহারা দেখে বলতে পারি এটা কি কর্তৃকারক না কর্মকারক না সম্বন্ধকারক, কিন্তু ওটা কর্তৃকারক কেন হলো ওটা আমাকে বুঝতে হবে, চেহারা দেখে বুঝলে হবে না। কারণ আরাবিয়ানরা কিন্তু ওই ওদের কিন্তু ইয়ে লাগে না, জেড জবর পেশ দুই জবর দুই জেড দুই পেশ, এগুলা ওদের লাগে না, ওটা ওটা ছাড়াই তার বুঝতে পারে। সেই জন্যই একটা শব্দ এটা কর্তা না কর্ম না এটা সম্বন্ধ, এটা আমাকে ওই চিহ্ন না দেখেই বুঝতে পারতে হবে, তাইলে আমাদের জন্য কোরআন পড়াটা অর্থ করাটা সহজ হবে। কিন্তু আমি একটা শব্দ দেখেই বুঝতে পারবো এটা কি কর্তা না কর্ম না সম্বন্ধ। কর্তা হলে কি হবে, শেষে হবে দুই পেশ, জব দুই পেশ। আর দুই পেশ। এখন তার বলতেছে তিনটে অবস্থায় একটা বিশেষ্য কর্তা হয়, যখন বিশেষ্যটি ক্রিয়াপদ সম্বন্ধে বাক্যের কর্তা হয়, বিশেষ্যটি ক্রিয়া কর্তা হয়। এখন এই যে বললো ক্রিয়াপদ সম্বন্ধে বাক্যের কর্তা, কিভাবে বুঝবো যে সে কর্তা? আমরা ক্রিয়াপদ সম্বন্ধীয় বাক্যটা চেনার উপায় হচ্ছে ওটা ক্রিয়া দিয়ে শুরু হবে। প্রথমে ক্রিয়া দিয়ে শুরু, হ্যাঁ, কিন্তু তারপরে ওটার মধ্যে জিজ্ঞেস করতে হবে এই কাজটা কে করছে, হুম, কে অতএব করলে কর্তা, তার উত্তর আসবে সেটা হবে কর্তা, আর কি করছে জিজ্ঞেস করলে সেটা হবে কর্ম। হ্যাঁ, তাইলে দেখা যাচ্ছে যে আমি ওখান থেকে কে করছে, হ্যাঁ হুম, কে করছে, এটা যদি আমি এটা আর কি তার ইয়েটা পাই, উত্তরটা পাই, উত্তরটা পাই। সেটা উনি হচ্ছেন কর্তা। হ্যাঁ, কে জি। করছেন মানে আল্লাহ করছেন, কে করছেন হুম, করিম করছেন, তাইলে হুম, কর্তাটা আমাকে বের করতে পারতে হবে, এক নম্বর। হুম, আচ্ছা, দুই নম্বর হচ্ছে কি, বিশেষ্যটি যদি বিশেষ সম্বন্ধে বাক্যের প্রথম অংশ হয়, হুম, এটা খুব সহজ, যেই যেই বাক্যের প্রথমে ক্রিয়া নাই বিশেষ্য আছে, অতএব সেটা কি হবে, বিশেষ্য। বিশেষ্য হবে। হুম। হ্যাঁ, কিন্তু হুম, একটু আগে যে পড়লাম ওয়াদান মাফুলান, তো এটা তো ওয়াদান তো জবর ছিল, তাহলে এটা কি করে হলো? যাই হোক, এটা কি বলতে চাচ্ছে আমরা আস্তে আস্তে গিয়ে বুঝবো। বিশেষ্যটি বিশেষ সম্বন্ধী বাক্যের প্রথম অংশ হলে, মানে উদ্দেশ্য হলে, সে হচ্ছে কি কর্তা। দুর্মা ওয়াদানের ওয়াটা কি প্রতিশ্রুতি হিসাবে হইছে? না কারণ একটা ওয়াদান জিনিস পড়লাম না, না। না ওয়াদানের অর্থ হচ্ছে ওয়াদা, প্রতিশ্রুতি। আচ্ছা, হ্যাঁ, বলছে না ওয়া দিয়ে প্রতিশ্রুতি বুঝাইলে সেটা কারকটা ডিফারেন্ট হবে, এরকম কি একটা পড়ছিলাম তো। হ্যাঁ হ্যাঁ, ওয়া দিয়ে শপথ বুঝায়, শপথ। না 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 না, ওয়া তো আলাদা একটা অক্ষরে চলে গেলেন আপনি, ওয়াটা তো ও হলো আর না। আমরা আমরা বলছি পুরো শব্দটা, হ্যাঁ ঠিক হ্যাঁ, আছে ওয়াটা সুন্দর। তো আপনি আবার ইয়ে করলেন, অন্য ভাষায় অন্য কাজে চলে গেলেন। আচ্ছা, অসুবিধা নাই। ওয়াটার অর্থ কি যেন বলছিলাম, ওয়ার অর্থ কি? ওয়া নরমালি হচ্ছে এবং, কিন্তু হ্যাঁ, যে 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 জায়গায় ওয়াটা প্রতিশ্রুতি হবে, ওয়াটা দিয়ে যদি প্রতিশ্রুতি মিন করে
তাহলে সেটার একটা কারকের একটা নির্দিষ্ট কারকে যাবে সেটা। সেটা আমরা পড়ছিলাম 23 নম্বর পাতার লাস্টে, লাইন 15। ওয়া দিয়ে যখন একটা কসম বুঝাবে হ্যাঁ বা শপথ বুঝাবে, তখন সেটা হবে সম্বন্ধ কারকে। হ্যাঁ, এগুলা ওয়াল্লাহি। খেয়াল রাখতে হবে। যে বাবু এখন বুঝবে না, বাবু একটু পরেই বুঝতে পারবে। তাহলে দেখো, ধর বলছে কি, বিশেষ্যটি বিশেষ্য সম্বন্ধী বাক্যের প্রথম অংশ হচ্ছে কর্তৃকারক, কর্তা, আর দ্বিতীয় অংশটা বিধেয়। সেটাও কিন্তু তারা বলতেছে যে একটা অনুষ্ঠান, এটা আমরা বুঝতে পারতেছি না। যখন বিশেষ্যটি সম্বন্ধী বাক্যের দ্বিতীয় অংশ হয়, সেটাও কর্তৃকারক। এটা তো যেটা আমরা বলছিলাম কি, যেমন এই কোরআনুন কারীমুন, আমরা এটা বলেছি, কিন্তু এই 3 নম্বর ইয়েটাকে আমরা বুঝতে পারতেছি না। 2 নম্বরটা 3 মনে হয় আমরা নম্বরটা, বুঝতে পারছি, ঠিক 2 আছে, নম্বর আর 1 নম্বরটা বুঝছি, 3 নম্বরটা বুঝা গেছে। বুঝিনি। 3 নম্বরটা আমরা বুঝতে পারতেছি না। আচ্ছা, ওটা এখন পরে চলে আসবে আসলো আমার ধারণা কোন একটা অধ্যায়ে। ইনশাল্লাহ। বাবু এখন দেখো, কর্মকারক। জি। কর্মকারক ওরা বলছে কি, ওই যেই যে কি অবস্থা কর্মকারক হয়, আমরা চলে গেলাম ওইদিকে। 3টে অবস্থা কর্মকারক কি হয়, যখন, প্রথমত জবর দিয়ে হবে তুমি। হ্যাঁ ওটা তো বলেই দিলাম প্রথমে। ওরা হ্যাঁ 3টা হ্যাঁ। উদাহরণ দিয়েছে, পেশ দিয়ে, জবর দিয়ে, জেড দিয়ে। পেশ দিয়ে হলে এটা কর্তৃকারক, জবর দিয়ে হলে কর্মকারক, কর্ম আর সম্বন্ধ। জেড দিয়ে হলে সম্বন্ধকারক। এটা হচ্ছে ওর চেহারা দেখে আমি বুঝলাম, কিন্তু হ্যাঁ ওখানে 2 পেশ কেন হলো, 2 জবর কেন হলো, 2 জের কেন হলো, এটা আমাদের বুঝতে হবে। হ্যাঁ হ্যাঁ। ঠিক আছে, আমরা তো চেহারা দেখে বলতেই পারতেছি। এখন এখানে তারা বলছে কর্মকারকেরও 3টি কন্ডিশন, এটা আমাদের মনে রাখতে হবে। যখন বিশেষ্যটি ইন্না দ্বারা নিয়ন্ত্রিত হয়, ইন্না দ্বারা, ইন্না একটা শব্দ, আন্না একটা শব্দ, লাকিন্না একটা শব্দ, এই জাতীয় কিছু শব্দ আছে, 8-10টা শব্দ। এই শব্দগুলোকে, এগুলো কিন্তু সব অব্যয়, এগুলো সব অব্যয়। অব্যয়ের ইংরেজিটা হচ্ছে পার্টিকেলস, এক কথায়, আর আমাদের তো অব্যয়। তো এই হরফ, এগুলোর যদি কোনো ইসিমের আগে আসে, তাইলে সেই ইসিমটাকে তারা কি করে দিবে, কর্ম করে দিবে। হুম। ইন্না, আন্না, লাকিন্না, আরো কয়েকটা আছে। এই হরফগুলো যদি কোনো বিশেষ্যের আগে আসে, তখন সেই বিশেষ্যটা কি হবে, কর্মকারকে হবে, মানে জবর হবে। হুম। আচ্ছা, 2 নম্বরটা কি বলছে, যদি বিশেষ্যটি ক্রিয়াপদ সম্বন্ধী বাক্যের কর্ম হয়, এটা তো বুঝতেই পারতেছি, কর্ম হুম। হলে তো জবর ওই যে হবে, কিন্তু কি কর্মটা আর কিভাবে হলো। ওই যে আমরা প্রশ্ন করে কি আর কে। কে, হ্যাঁ, কি করেছেন, কে কে করেছেন, কি করেছেন, করেছেন। কি করেছেন, কিটা দিয়ে কি যদি করেছেন বললেই হচ্ছে কর্ম। কর্ম। আচ্ছা, হুম। আর 3 নম্বরটা তাহলে কি হলো, 3 নম্বরটা ক্রিয়া বিশেষণ। যদি হুম। বিশেষটি ক্রিয়া বিশেষণ হয়, হুম। এইটা এটা আমাদেরও বুঝতে কঠিন হচ্ছে। যেমন এখানে বলছে লাইলান, লাইলানের অর্থটা কি, এই নিচে দিচ্ছি কিন্তু, হুম। রাত্রিতে। হুম। লাইলানের অর্থ হচ্ছে রাত্রিতে, আর লাইলুন অর্থ কি, রাত্রি, রাত্রি। আর লাইলান হচ্ছে রাত্রিতে। অতএব ওইভাবে আমাকে একটু অনুবাদ করতে হবে। হুম। আর এরপরে সম্বন্ধ কারক। তার মানে ক্রিয়া, ওটা যদি বিশেষণ হিসাবে হয় তখন সেটা কর্মকারক হবে, এটা বলতে চাচ্ছেন না দুলমা? ক্রিয়া বিশেষণ যদি হয়, রাইট। যদি যেমন লাইলুন আমরা জানি এটা একটা বিশেষ্য, তাই না? হ্যাঁ লাইলুনটা বিশেষ্য, হ্যাঁ, কিন্তু লাইলুনটাকে যদি আমি, যেমন লাইলুন মানে কি, রাত। রাত,
রাত, আমরা যদি বলি রাত, রাত মানে হচ্ছে লাইলুন, ঠিক আছে, হ্যাঁ এটা হচ্ছে বিশেষ্য। হ্যাঁ, কিন্তু যদি আমরা বলি রাতে, রাতে রাত, রাতে মানুষ ঘুমায়, হ্যাঁ, হ্যাঁ, রাতে আমরা যেমন ঘুমাই। রাতে মানুষ ঘুমায়, হ্যাঁ প্রথম কথা হচ্ছে ঘুমায়, ঠিক আছে, এটা হচ্ছে ক্রিয়া। হ্যাঁ, কে ঘুমায়? মানুষ ঘুমায়। কর্তা কখন ঘুমায়? রাতে ঘুমায়। রাতে তখন ঘুমায়, হচ্ছে রাতটা হবে কর্ম। কর্ম। রাতে হুম, ঘুমানোটা হচ্ছে কর্ম। হুম, আর কর্ম। রাত্রে হচ্ছে কর্ম, আর ঘুমানোটা হচ্ছে ক্রিয়া। হুম, হ্যাঁ, ঘুম ঘুম যায় মানে ক্রিয়া। এই এই চ্যাপ্টারটা আমাদের ভালো মতো পড়তে হবে। আচ্ছা, এরপরে আমাদের কি সম্বন্ধ সূচকে খুব সহজ এরা বলছে। প্রথমটা হচ্ছে কি, হুম, সম্বন্ধ সূচক অব্যয় দিয়ে নিয়ন্ত্রিত, ওই যে হরফে জেড দিয়ে নিয়ন্ত্রিত। হুম, যদি কোনো বিশেষ্যের আগে, ক্রিয়া না কিন্তু, বিশেষ্যের আগে যদি ফি, আলা, মিন এই সমস্ত কিছু অব্যয় আসে, তাইলে সে কি করে, বিশেষ্যকে সম্বন্ধ সূচকে বানিয়ে দেয়। বানিয়ে দেয়। এটা খুব সহজ, এটা আমরা বুঝতে সহজ। হুম, আর দ্বিতীয়টা হুম, হচ্ছে কোরআনে বেশি বেশি ইউজ হয়, যেটা বাবুর জন্য একটু নতুন, এটা বলছি। যখন বিশেষ্যটি মুদাফ ইলাইহি হয়, এই চ্যাপ্টারটা আমরা দেখব 10 নম্বর চ্যাপ্টার। হুম, আমরা বলছিলাম কি, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল লাইলাতিল কদরি ওয়ামা আদরাকা কদর। মা লাইলাতুল লাইলাতুল কদরি। তো একখানে ছিল লাইলাতুল কদরি, আর একখানে পড়েছি ফি লাইলাতিল কদরি। ওই হুম, লাইলাতুল কদরিটা হচ্ছে কি আমাদের মুদাফ মুদাফ, মুদাফ ইলাই। বলা, ইলাহি। মুদাফ ইলাহির মুদাফ মুদাফ ইলাই দুইটা, প্রথমটা হচ্ছে মুদাফ, দ্বিতীয়টা মুদাফ ইলাহি। মুদাফ ইলাহি হুম, সবসময় কি হবে, সম্বন্ধ কারকে হবে। নকারকে। আর মুদাফটা হওয়ার কথা কর্তৃকারকে, কিন্তু এটা কখনো কখনো কর্মকারকে হবে, কখনো সম্বন্ধ কারকে হবে। যেমন হুম, ওই ফি লাইলাতিল কাদ্রে, ফির জন্য কি হয়ে গেল, লাইলাতুটা সম্বন্ধ লাইলাতি কারক। হয়ে গেল। এই দুইটা খুব মানে সম্বন্ধটা আমাদের বোঝা সহজ, আর মুদাফ মুদাফ ইলাহিটা বোঝাটা কঠিন। মানে এটা কি, মুদাফ মুদাফ ইলাহি হচ্ছে কি, দুইটা বিশেষ্য দিয়ে একটা নতুন বিশেষ্য করা, সংযুক্ত বিশেষ্য। হুম, দুইটা বিশেষ্য পাশাপাশি থাকলে একটা হচ্ছে বিশেষ্য আর একটা বিশেষণ। আবার দুইটা বিশেষ্য পাশাপাশি থাকলে হচ্ছে কি মুদাফ এবং মুদাফ ইলাই। কিন্তু মুদাফ মুদাফ ইলাই হলে তার কি হবে, চেহারা একটু চেঞ্জ হবে। প্রথমটা কর্তৃকারক, কর্মকারক, সম্বন্ধকারক হতে পারে, কিন্তু দ্বিতীয়টা মুদাফ ইলাই সবসময় কি হবে, সম্বন্ধ। সম্বন্ধ। এটা যখন আমরা একটু এক্সাম্পল দেখবো তখন বুঝতে পারবো। এটা আমরা পড়েছি। এরপরে এই যে এরপরে আসলে নির্দিষ্ট সহজ জিনিস। আমরা বলছি কি, যে কোনো বিশেষ্য তানবিন দিয়ে সমাপ্ত হয় সেটা হচ্ছে অনির্দিষ্ট। আর এই বিশেষের পূর্বে যদি নির্দিষ্ট আর্টিকেল আল যুক্ত করা হয়, তাইলে ওটা হয়ে যাচ্ছে কি নির্দিষ্ট শব্দ। যেমন কি আছে, কিতাবুন, কিন্তু যখন আল আল বসবে কিতাবু। তখন কি হবে, আল কিতাবু কিতাবু। হবে, কিতাবুন হবে না। আল হলে নির্দিষ্ট খেতে হলে পারো। জি বর্মা, আ না, কিতাবুন। ওদের ওদের খাওয়াটা দেখতেছে। ও আচ্ছা, শোনো। আল কিতাবু। হুম, তারপর কি, মাইদাতুন, একটি টেবিল, আল মাইদাতু। আল যখন বসবে তখন দুই জবর টেবিলটি। দুই পেশ, দুই পেশ হবে না, ঠিক হুম, আছে। আর নরমালি দুই জবর দুই পেশ দুই পেশ হইতেই পারে, কিন্তু আল যখন হবে কোন শব্দের আগে, তখন ওই শব্দের শেষের অক্ষরে কখনোই তানবিন বসবে না। অর্থাৎ দুই পেশ
দুই জবর দুই পেশ বসবে। আচ্ছা, এখন এরা বলে গেছে যে উচ্চারণ করার জন্য এই আমাদের আরবি হরফকে দুইটা ভাগে ভাগ করা হয়, হরফে শামসি, হরফে কমারি। আমার কমারি হরফে শামসির আগে যদি আল থাকে তাইলে কিন্তু ওই আলের লাম উচ্চারণ হবে না। হুম, যেমন আশ-শামসু, আলের উচ্চারণ হবে না। কিন্তু কিন্তু যদি এটা কমারি হয় তখন কিন্তু তার লামের উচ্চারণ হবে। যেমন আল কমারু, কমারু অর্থ কি? হুম, চাঁদ। চাঁদ। হ্যাঁ, এখানে ওরা বলছে কি হরফে কামারি নাম দিয়েছে হরফে শামসি ওই বোঝানোর জন্য। আশ-শামসু এই জাতীয় অক্ষরগুলোকে বলবে হরফে শামসি, যেগুলা পড়তে গেলেই লাম পড়া যাবে না, ওই প্রথম অক্ষরকে দুইবার পড়তে হবে। আর কিছু অক্ষর আছে যেগুলা ওই শব্দের প্রথমে থাকলে আল বসানোর পরে লামকে পড়তে হবে, ওই আর পরের শব্দকে একবারই পড়তে হবে। আল কফা মানে আল আল কমারু, আল লাম পড়েছি, কমারুকে দুইবার পড়ি নাই, কিন্তু আশ-শামসুকে দুইবার পড়েছি। এইটাই হচ্ছে আমাদের এই হরফে ইয়েটা। এখন ওরা বলছে কি দেখো, পুল্লিঙ্গ এক বচন নির্দিষ্ট। উদাহরণ দিয়েছে আল কোরআনুল আজিমু, যেহেতু বলা হয়েছিল কি আল কোরআনু যেরকম হবে তার বিশেষত্ব মানাংশই হতে হবে, তবে এটা এখানে আল যেহেতু আছে তার বিশেষণ কি হবে? আল আজিমু। তারপর আরেকটা হচ্ছে যেমন মনে করো আসসিরাতা, আসসিরাতা হলে পরেরটা কি হবে? আল মুস্তাকিম। মুস্তাকিম। কিন্তু ওই হরফে শামসি অক্ষর হরফে কামানি অক্ষর কিন্তু পাশাপাশি আসতে পারে, কোনো অসুবিধা নাই। সিরাতা, সিরাতাল মুস্তাকিম, ঠিক আছে না? হুম, সিরাতাল মুস্তাকিম, আল মুস্তাকিম। আর এখানে কিছু আশ-শায়তানির রজিম, আশ-শায়তান আর আর রজিম, এখানে দুইটাই হয়েছে কি হরফে শামসি শব্দ। আর রহিম কার লাম, লাম আমরা পড়ি না। আর রজিম আমরা কিন্তু লাম পড়ি না, তাই না? এটা কিন্তু আমরা হুম, শিখে আসছি, আমরা গ্রামার না জেনেও পড়ে আসছি। আচ্ছা, এরপরে বলতেছে কি এটা পুরুষবাচক ছিল স্ত্রীবাচক। স্ত্রীবাচক হলে কি হবে? এই যে এখানে এটাই একটু মনে রাখতে হবে, আন নাফসুটা স্ত্রীবাচক শব্দ, তার যে বিশেষত্ব হবে সেটাও কি হবে? স্ত্রীবাচক। এখন দেখো ত্রিবাচক। কি আল মুতমাইন্না, আল মুতমাইন্নু মানে ইন্না, আল ইন্নাতু, ইন্নাতু যদি আমি পুরোটা পড়ি, হুম, আন নাফসুল মুতমাইন্না, এই যে তোয়া দিয়ে হুম, এটাকে, এটা মুয়ান্নাস হয়েছে তার বিশেষণটা, যেহেতু নাফসুন শব্দটা কি? নাফসুন শব্দটা স্ত্রীলিঙ্গ। স্ত্রীলিঙ্গ। এগুলো একটু মনে রাখতে আর হবে। আর দার, নাফসুনটা হরফে শামসি। হ্যাঁ ওটা তো ঠিক আছে, হরফে শামসি। এখানে একটু এই চ্যাপ্টারটা কিন্তু ওরা আস্তে আস্তে কঠিন করতেছে, কিন্তু প্রথমে খুব সহজ ছিল, এখন কিন্তু কঠিন। এই একটা চ্যাপ্টারে তারা কি বললো? স্ত্রীবাচক শব্দ বললো, পুরুষবাচক শব্দ বললো, হরফে শামসি বললো, হরফে কামারি বললো, নির্দিষ্ট শব্দ বলতেছে এবং অনির্দিষ্ট শব্দ তারা বলতেছে। তো এখানে আন-নাফসুল মুতমাইন্না, এটা আমার লাগতেছে পড়ার জন্য, আমি যখন পড়বো। আচ্ছা, এখন দেখেন এরা বলছে যে এই যে দারু, দারু বিশেষ্যটা কি ছিল? স্ত্রীলিঙ্গ, এবং সেই জন্য তার বিশেষণ হচ্ছে আল আখিরাত। আর আখিরাতটা হচ্ছে কি স্ত্রীবাচক, যেহেতু কোনটা আছে এটা স্ত্রীবাচক শব্দ, তার মানে আখিরাত হচ্ছে স্ত্রীবাচক শব্দ। আচ্ছা, এখানে তারা সামারি করেছে নির্দিষ্ট আর্টিকেল যুক্ত শব্দের তানবিন যুক্ত হতে পারে না। পারে না।
যে সমস্ত শব্দগুচ্ছে অধিকার বা মালিকানা বুঝায়, এই কথাটা খুব মনে রাখতে হবে। যে সমস্ত শব্দগুচ্ছে অধিকার বা মালিকানা বুঝায়, যেমন কিতাবুল লাহি, কিতাবুল লাহু হবে না, কিতাবুল লাহি মানে কি, এটা অর্থটা কি হচ্ছে? আল্লাহর কিতাব। কিতাবটার মালিককে? আল্লাহ। আল্লাহ পাক। আল্লাহ। আল্লাহ। এই যে আল্লাহর কিতাব, এই কথাটাই হচ্ছে মুদাফ মুদাফ ইলাহের আসল মর্মার্থ। যে দুইটা শব্দ, যেটাকে তারা বলছে শব্দ গুচ্ছে, যদি মালিকানা বোঝানো যায় অথবা বোঝায়, তখন ওই শব্দটা হবে কি মুদাফ মুদাফ ইলাহি মাধ্যমে হবে। যেমন কিতাবুল্লাহি, কিন্তু আগে ছিল কি আর নাফসুল মুতমাইন্না, ওখানে কিন্তু কোনো মালিকানা নাই, এই জন্যই আর নাফসু আল মুতমাইন্ন হয়েছে। আর দার আল আখিরাতে, আখিরাতের আবাসস্থল, কারোর সাথে কারো কিন্তু মালিকানা বুঝাচ্ছে না। এই জিনিসটাই আমাদেরকে, এই সার্টল ডিফারেন্সটা আমাদেরকে বুঝতে হবে। ঠিক আছে? আচ্ছা, এখানে কিন্তু যদিও বলছে আল্লাহর কিতাব মানে কি একটা নির্দিষ্ট বই, সেটা কি কোরআন। যদিও এই যে কিতাবু শব্দটি কিন্তু এখানে কি দেখাচ্ছে, আল নাই, তারপরও কিন্তু এটা হচ্ছে কি একটা নির্দিষ্ট বই। লাইলাতুল কদরি, ওটা কি